আমাদের দেশ ষড়ঋতু দেশ। আমরা খুব এনজয় করি প্রতিটা মানে ইয়েগুলো পার্বণগুলা, অর্থাৎ ষড়ঋতুতে বৈচিত্র্যগুলো আমরা খুব সুন্দরভাবে উপভোগ করে থাকি। তো আজকে আমি প্রথমে অতিথি যিনি আসছেন, প্রায় আসে মাঝে মানে বিশেষ করে ভালো কিছু খাবার যদি আপনারা শিখতে চান, জানতে চান, তাইলে আমাকে আনতে হয় এরকম কিছু শেফদেরকে। আজকে আমার এখানে আর শেফ আসছে যাকে আপনারা সবাই চেনেন, আমি তাকে আমার এখানে ডেকে নিচ্ছি। আসো আরিফ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি হাবিবুর রহমান আরিফ। তুমি করবে আজকে কি? গ্রিল কিং প্রন। গ্রিল কিং প্রন। জি, এই গ্রিল কিং প্রন করতে তোমার কি কি করতে হচ্ছে? আমার গ্রিল কিং প্রনের জন্য সর্বপ্রথম একটা আলাদা সস বানাতে হবে। সসের জন্য প্রথমে লাগবে আমার ধনিয়া পাতা, 8-10 পিস দিয়েছি। তারপর হচ্ছে গাজর, ছোট একটা গাজরের অর্ধেকটা কেটে ছোট করে দিলাম। তারপর হচ্ছে আপনার কাঁচামরিচ 5 থেকে 6 পিস। তারপর আবার দিতে হবে আপনার রসুন 4-5 কোয়া। 5 কোয়া। আর একটা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা একটু কেটে দিব আমি। একটা আস্ত পেঁয়াজ। আস্ত পেঁয়াজ একটা। হ্যাঁ, এখন আমার লাগবে আপনার সিসিম অয়েল। সিসিম অয়েল 5 টেবিল চামচ। এবার দিতে হবে আমার এটা আমরা বাংলাতে বলে দিই, এটা তিলের তেল। তিলের তেল। জি। এখন আমার দিতে হবে আপনার ওয়েস্টার সস 10 টেবিল চামচ পরিমাণ। এবং চিলি সস 1 টেবিল চামচ। মাস্টার্ড সস দিতে হবে 3 টেবিল চামচ। লেবু রস দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। চিনি লবণ দেখতে পাচ্ছি আমি। অবশ্যই চিনি কমে দিতে হবে, আমার হচ্ছে 1 চা চামচ পরিমাণ। লবণ দিতে হবে স্বাদ মতো, কারণ হচ্ছে একটু কমে দেওয়াটা ভালো। প্রথমে ওয়েস্টার সস দেওয়া হয়েছে, সসের মধ্যে সবসময় লবণ থাকে। জাস্ট সবাই হ্যাঁ অল্প করে দিয়েছি। এখন আমার এখানে সব সস দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমার ব্লেন্ডার করার পালা। দাও, দিয়ে রাখো কতক্ষণ, দিয়ে রাখো। আমার সস রেডি হয়ে গেছে। আমরা একটু দর্শকদের দেখাই, চমৎকার সস হয়ে গেছে। উপরের সাইডটা এটা খুব শক্ত, সাবধানে কাটতে হবে। এটা পুরাটা একটা কাটা, খুব ধার। চিংড়ি মাছের একটা ভিতরে ময়লা থাকে, ময়লাটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, মাথার কাছে যেটা থাকে। চমৎকার ভাবে সে কেটে দিয়েছে। একটা রক থাকে কালো, ওটাও ফেলে দিবে না? রকটা অবশ্যই নিয়ে নিতে হবে। দর্শক, মাছটা এইভাবে কাটার পরে আপনার একটা ডিজাইন চলে আসবে। দর্শক, আমি যে মিক্স সসটা তৈরি করেছিলাম এটা মাছের উপর দিয়ে দিব।
এটা কি আমরা কাটা দিয়ে একটু ফুটা করে হ্যাঁ, দিলে ভালো না? জি দেওয়া যায়। হ্যাঁ। চাইলে হাত হাত আচ্ছা। পরিষ্কার করে হাত দিয়ে একটু চেপে দেওয়া চেপে যায়। দেওয়া যাবে। তবে দর্শক মন্ডলী এটা একটু সাজেস্ট করছি, কারণ মাংসলের ভিতর যেন মশলাটা ঢুকে, তাহলে আমরা একটু কাটা দিয়ে না একটু জি। করে দিতে পারি। এভাবে সস দেওয়ার পরে মাছের উপরে সসটা মাখানোর পর আমার আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে ফ্রিজে, হ্যাঁ। টেস্টটা ভালো আসবে পরে। আচ্ছা, এখানে কিছু জিনিস দিচ্ছি দেখলাম। দর্শক, এখানে আমি একটা মিক্স সবজি রেডি করেছি, যেটা বয়েল ভেজিটেবল। আমি দেখানোর সুবিধার্থে আগেই সিদ্ধ করে নিয়েছি। ক্যাপসিকাম, বরবটি, গাজর, পেঁপে, জাস্ট একটু অল্প ইয়েতে অল্প করবো। গ্রিল করার জন্য আমার ফ্রাই প্যান গরম হয়ে আসছে। এখন দিতে হবে আমার তেল, সাদা তেল বা অলিভ অয়েল ইউজ করতে পারি। তেল দিয়েছি আমি 3 টেবিল চামচ, আর সাথে দিতে হবে আমার 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আমার তেলটা গরম হয়ে আসছে, এখন মাছটা গ্রিল করব। তো আমার সাবধানে এভাবে দিতে হবে যেন সসটা বের হয়ে না যায়। মানে সমান কোনাকুনি করে দাও একটু। আমাদের অবশ্যই মিডিয়াম হিটে করতে হবে। দর্শক, অবশ্যই মিডিয়াম হিটে করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে কোনো নিচে লেগে যাচ্ছে কিনা। গ্রিলের কাজ শেষ আমার। এখন আমাকে যা করতে হবে, আমি একটা ভেজিটেবল রেডি করব, একটা সতে ভেজিটেবল। এটা নামিয়ে রাখো। ফ্রাই প্যান লাগবে। এখানে কি ইউজ করবা? এখন আমার লাগবে বাটার, চাক বাটার। আমার প্যানটা গরম হয়ে আসছে, এখন আমি বাটার দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। বাটারটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিল ভেজিটেবল, বরবটি, ক্যাপসিকাম, গাজর, পেঁপে। দর্শক, এটা আমি দেখানোর সুবিধার্থে আপনার ভেজিটেবলটা আগে হাফ সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই একটু চিনি দিয়ে আর লবণ দিয়ে আমি একটু বয়েল করে নিয়েছি। এটা সকালের ব্রেকফাস্টে আমরা কিন্তু এমনিও স্যুপের মতো করে না, এইভাবে একটু সিদ্ধ করে এইভাবে খেতে পারি। জি। আমার মনে হয়ে গেছে। সে বাটি ভরে এখানে ডিজাইন করে রেখেছে। এখানে একটু মটরশুঁটি আর রাইসটা দেখছি একটু হালকা লবণ দিয়ে এটা রান্না করা হয়েছে। এগুলো আমাদের সময়ের কারণে আমরা এটা সময় করি। স্বল্পতার কারণে আর দেখানোর এ- সুবিধার্থে এ- আমি রাইসটা আগে করে নিয়েছি। এই যে ভাতটা আছে, আমরা পোলাও টোলাও অনেক খাই, আমরা কিন্তু এরকম স্যুপ পাউডার দিয়ে পানিটাকে একটু পানিতে দিয়ে জি, তারপর সরাসরি বয়েল করতে বয়েল পারি করতে ভাতটা। পারেন। জি। তাহলে কি হয়, দুইটা কাজ হয়, ওটার মধ্যে একটা স্মেল আসবে, স্বাস্থ্যসম্মত ভালো লাগে। দর্শক, এবার আমার লম্বাতে দাও, কোনাকুনি করে দিয়ে দাও, একটু কোনাই দাও। দর্শক, আমার গ্রিল চিকেন কর্ন হয়ে গিয়েছে। তো
এখন আন্টি এইভাবে খেতে হবে। যে এইভাবে খেতে হবে, আচ্ছা। খুবই স্বাস্থ্যসম্মত, হ্যাঁ ফ্যাট ভরে খেতে পারবে অবশ্যই। হ্যাঁ, খুব সুন্দর দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্লেটিংটা হলো, এই প্লেটিংটা কিন্তু খুব সহজে দুজনে খেতে পারবে। মাঝখান দিয়ে আপনারা কেটে দিবেন, ঠিক কাটাটা হতে হবে এরকম, ঠিক মাঝখান তাহলে দিয়ে কেটে মাথাও পাবে, লেজও পাবে। আর ভেজিটেবল রাইসটাকে আমরা রাইস অর্ধেক করে করে দিতে পারি। চমৎকার একটা খাবার। বড় চিংড়ি মাছ, কাঁচামরিচ, গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, ওয়েস্টার সস, মাস্টার্ড সস, সিসিম অয়েল, চিলি সস, লেবু রস, শাক বাটার, চিনি, লবণ, মটর পোলাও, সাদা তেল, পেঁপে, গাজর, ক্যাপসিকাম, বরবটি। আমি যেটা করব সেটা হচ্ছে আমার আজকের যে খাবারটা, এই খাবারটার নামটা হচ্ছে ফরগেট কাবাব। এটা কাবাব জাতীয়, কিন্তু রুটি দেখেন আমি রুটি এর মধ্যে অনেকটা বসনিয়ার স্টাইলে করেছি, যদিও আমাদের দেশীয় রুটি। এখানে একটু রুটিটা তৈরি আমি আগে করে ফেলেছি যেহেতু সময় স্বল্পতার কারণে। এখানে 3 কাপ ময়দার মধ্যে 2 কাপ আমি এখানে দিয়েছি, আটা দিয়েছি। এখানে কোনো রকমের ঘি তেল কিছুই নাই। এখানে একটু বেকিং সোডা দিয়েছি, একটু গরম দুধ দিয়েছি, এটা দিয়ে লবণ চিনি একটু দিয়ে একটু মেখে ফেলেছি। এখন আমি যেটা করব, আমি এটার জন্য যে আসল জিনিসটা যে কিমাটা কাজটা প্রথমে করব। কিমাটার মধ্যে আমি এগুলো ব্লেন্ডারে দিয়েই ফেলি। একটু বেশি কম বেশি করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কেউ একটু বেশি যদি দিতে চান, তবে আমি একটা নিয়ম করেই দিব, এই নিয়মটা আপনারা ফলো করে দেখেন। এখানে আমি কিছু রসুন ফালি করেছি, 4টা 5টা হবে। ওখানে জিঞ্জারও দিচ্ছি, কয়েক ছোট টুকরো একটা, এর চেয়ে বেশি দিব না। আর এগুলো পরে আমার লাগবে। এখানে 2টা পেঁয়াজ আছে, 2টা পুরো না দিলে হবে, একটু বড় সাইজের। এটা একটু ক্যাপসিকাম দাও, 1-2টা কাঁচামরিচ আছে, আমি 2টো কাঁচামরিচ দিচ্ছি। ক্যাপসিকাম দিচ্ছি, এরপরে যেটা দিব একটু মশলাটা দাও। এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 টেবিল চামচ থেকে একটু বেশি আছে মিক্সড করা, আর বাকিগুলো আমার পরবর্তী স্টেপে লাগবে। এটা 2টা স্টেপে আমাকে সসটা রেডি করতে হবে। আমি কিন্তু এখানে এখনো লবণ দিই না, লবণটা দিয়ে ফেললে ভালো। একটু আন্দাজ করে দিচ্ছি। একদম হয়ে গেছে। আমি একটু পাপরিকাটা দিয়ে দিই, যেহেতু ক্যাপসিকামটা আমি দিয়েছি, তো একটু গোলমরিচটা দিই। এগুলো আবার পরে একটু লাগবে। হ্যাঁ, আর এখানে আর এখন কিছু দিব না। খুব সুন্দরভাবে এইভাবে হতে হবে। প্রথম স্টেপের কাজটা আমার শেষ, খুব সুন্দর হয়ে গেল। এখন আমি যেটা করব, এখানে পুদিনার পাতাটা একটু দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা দিচ্ছি, ক্যাপসিকাম লালটা দিই নেই তখন, এখন দিব। ভিতরে দেখা যাবে, সুন্দর লাগবে দেখতে। তারপর এটা দিব, একটু চিনি দিয়ে দিই। এগুলো অপশনাল আর কি। হ্যাঁ, কেউ দিতে চাইলে দিতে পারে, না দিলেও কিছু হবে। 1 চা চামচের মতো দিলাম। আর ঠিকই দিব, হার্বস টার্বস এগুলো পরে ইউজ করবো। এই এখন আমি এটাকে আবার একটু মিশাচ্ছি।
ডিমটা একটু ফেটে নিতে হবে। আমি সরাসরি চামচ দিয়ে এটাকে ই করে দিই। এটাকে 3টা পর্বে কাজটা করতে হবে। এটাই দিতে হবে, ঠিক আছে। এরপর আমি দিব এগুলা আসলে আমরা অনেকক্ষণ বাইরে রাখছি তো অলরেডি নরম হয়ে গেছে। হ্যাঁ, আর না হলে আপনারা আগে থেকে একটু করে গ্রেট করে নিতে হবে। এভাবে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আবার দিব একটা। ব্যাস, এটা আমার লাস্ট। এখানে কিছু জিনিস একটু বের হয়ে গেল না? জি। এখন আমরা কি করব, এটাকে এইভাবে নিয়ে ফেলবো। বললাম না প্রথমে আমি একটু বেশি দিয়েছি, কিন্তু একটু কম করে দিলে, আর এটা সফট হওয়াতে বের হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটু বেকিং ট্রেতে, আমরা ইচ্ছা করলে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দিতে পারি এখানে, ওটা দিলে আরও ভালো হয়। অ্যালুমিনিয়াম ফয়েল দিলে এটা তুলতে সুবিধা হবে, লেগে যাবে না। এখন আমি প্রথমে একটা স্টিক এইভাবে ঢুকাবো। আমাদেরকে দেখতে হবে, এটা খুব টেকনিকে দেখতে হবে যেন মাঝখান বরাবর যাচ্ছে কিনা। তারপরটা আমরা 2 নম্বরটা দিচ্ছি। খুব সূক্ষ্ম কাজ, এটা সবাই খেয়াল করতে হবে, খুবই সূক্ষ্ম কাজ। প্রথমে আমি এখানে, তোমার কি জিজ্ঞেস করা থাকলে করতে পারি। এটা আসলে দুইভাবে দেওয়া যায়। কাঠিতে দেওয়ার আগে কিন্তু ডিমটা প্রলেপটা দিলে আমার মতে আর কি তা আরও ভালো হয়। এখন আমরা এটাকে, এটার কাজ শেষ, বেকিংয়ের কাজটা করছি এখন। এটা এইভাবে, এর আগে আমি কিন্তু 5 মিনিটই দিয়ে রাখছিলাম। আমি এটা ঢুকিয়ে দিলাম। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এটাকে বেক করব। আমার ওভেনে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে আসছে। এখন আমি সসগুলো তৈরি করব। আমি একটু অয়েল দাও, চামচ লাগবে। আমি এখানে একটু করে অয়েল দিলাম, আসলে 1 চা চামচ বেশি যাওয়া উচিত না। একটু মাখন দিব, 2 চা চামচ দিলাম। এখানে অলিভ অয়েল হলে ভালো হয়, অলিভ অয়েল না হলে অসুবিধা নেই। এটা দেখো, আমি একটা করেছি, এটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে করেছে, অলিভ লাইক অলিভ অয়েলটা খুবই টেস্টি একটা অয়েল। এটা আমি বিদেশে বলছি হাঁটতে রাস্তা দিয়ে ওই ফ্লেভারটা আসছে। এখানে আমি এগুলো দিয়ে দিব। সসটা দাও,
আমি গার্লিকটা দিলাম, একটু গ্রেট করে দিলাম গার্লিক। আসলে এখানে পেঁয়াজ থেকে গার্লিকের ইয়েটা বেশি। আবার একটা স্পেশাল সস, টমেটো সস, চিলি সস, হার্বসটা পরে হবে, একটু লবণ দিই, অবশ্যই এর মধ্যে লবণ থাকে। তারপর আমি এই যে এরকম চিমটি, বেশি দেওয়া যাবে না, কারণ আজকাল সস টস সবগুলোতে কিন্তু লবণ থাকে। ধরো একটু। এখানে আমার সেকেন্ড সসটা করব। এটার মধ্যে চুলাতে যেতে হবে না। এটা আধা কাপ আমার দই আছে এখানে। আমি মেয়োনেজটা পুরোটা দিচ্ছি, এখানে সব পরিমাপ করা আছে। এটা 4 ভাগের 1 কাপ, আর ওইটা আধা কাপ একসাথে দিয়ে দিলাম। এখানে আছে হার্বস, হার্বস মানে যত শুকনা, এখানে অরিগানো, রোজবেরি, বেসিল, সব ধরনের শুকনা উপকরণ দিয়ে এটা মিক্সড করাটাকে আমরা হার্বস বলি। এখানে একটু গোলমরিচটা দিব। এই দুটো তৈরি হয়ে গেল। আর একটু যদি দরকার হয় আমি ক্যাপসিকাম এটা ব্যবহার করব। 10 থেকে 12 মিনিট লেগেছে, এটা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি ব্রাউন কালার। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন যে কাজটা করতে হবে আমাকে, খাওয়ার সিস্টেমটা আবার বুঝিয়ে দিব। এটা কিন্তু 4 জনে খাবে না, এটা 6 জনের বেশি মানুষে খেতে পারবে। এটা একটা কি 3টা হিসাব ধরতে হবে, কাঠি থেকে বের করে করে সার্ভ করতে হবে। প্রথমে আমরা এটা দিব। এটা 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 দেওয়ার সিস্টেম হচ্ছে ওলট পালট করে সব দিক দিয়ে দিতে হবে আর কি। আপনারা জানেন আমাদের হ্যাঁ, চারপাশে লাগে মতো এটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। এটা হয়ে গেল একটা। আমি কিছু এখানে রাখছি, কেন রাখছি বলি। এরকম করে দিতে হবে, এটা এভাবে তো দেওয়া যাবে না, আলাদা করে দিব আমরা। এটা হচ্ছে কেউ যদি ওই 3 টুকরা বললাম নিবে, তখন সে এটা চুবিয়ে খাবে। এখন আমরা এটাকে এইভাবে দিয়ে দেব। এখানে আমি সব দিকে আর লাগালাম না, একদিক থেকে সব দিকে যাবে। আর অনেক বেশি আবার ইয়ে হয়ে গেলে একটু ডিফারেন্ট লাগতে পারে। এখানে দিয়ে কারো লাগলে এটা একটু ইয়ে হিসাবে একটু ইয়ে লাগছে আর কি। তৈরি হয়ে গেল আমার ফরগেট কাবাব। এটার সাথে আজকে চিংড়িটার নাম বলো আমার, গ্রিল কিং প্রন। গ্রিল কিং প্রন, দুটো অসাধারণ নাম, অসাধারণ খাদ্য হয়েছে। ময়দা আটা মেশানো রুটি, 6 পিস গরু মাংসের কিমা, 1.5 কাপ রসুন প্রয়োজন মতো, পেঁয়াজ বড় 4টি, ক্যাপসিকাম স্লাইস করা প্রয়োজন মতো, মিক্স মশলা 1 টেবিল চামচ, ডিম 1টি, মাখন 4 টেবিল চামচ, কেচাপ 1 চা চামচ, পাপরিকা 1 চা চামচ, ধনিয়া পাতা কুচানো 2 টেবিল চামচ, পুদিনা পাতা কুচানো 2 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, মেয়োনেজ 3 টেবিল চামচ, দই আধা কাপ, টমেটো চিলি ফ্লেক্স 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হার্বস 1 চা চামচ।
আশা করি সবার ভালো লাগবে। গরম হলেও কিন্তু দেখতে যেমন হ্যাঁ দেখতে খুব চমৎকার লাগতেছে, হ্যাঁ। বসে খেতেও ভারী ভালো লাগবে। হ্যাঁ, ইনশাল্লাহ রুটির কাজ হলো। আমরা এটা সকালে ব্রেকফাস্ট না হলেও বিকালে মেহমানদেরকে দিতে পারি। আর সবচেয়ে রাতের খাবারই কিন্তু এটা চমৎকার একটা খাবার হবে। আমাদের আজকের রান্না এ পর্যন্ত। রান্নাগুলো তৈরি করে আপনারা যখন খাবেন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তখনই হবে আমাদের সার্থকতা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেই কথাটা না বললেই নয়, এখন কিন্তু বাজারে প্রচুর আম আছে, কাঁচা পাকা দুইটাই পাওয়া যাচ্ছে। একটু টক দই, মিষ্টি দই, একটু আম, এইভাবে মিশিয়ে একটু জুস করে, পাতলা জুস, ঘন জুস না, ছেলে মেয়েদেরকে খাওয়াবেন, বৃদ্ধদেরকে খাওয়াবেন। খাবার খেতে সবারই এই গরমের মধ্যে একটু অরুচি হয়, অন্ততপক্ষে পানির পরিমাণ বাড়িয়ে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।